খণ্ড নম্বর 1, বুক অব ইমান, বুক অব ফেইথ, হাদিস নাম্বার 8। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের ভিত্তি হচ্ছে 5টা স্তম্ভ। প্রথমটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল। দ্বিতীয়টা হচ্ছে নামাজ আদায় করা। তৃতীয় হলো যাকাত দেয়া, মানে বাধ্যতামূলক দান। চতুর্থ হচ্ছে হজ পালন করা, আর পঞ্চম হচ্ছে রমজান মাসে রোজা রাখা। এগুলো সবই মুসলিমরা করে, আলহামদুলিল্লাহ। তাহলে যাকাত হলো ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভগুলোর একটা। যাকাত সম্পর্কে কোরআন হাদিসে বলা হয়েছে যে কিভাবে যাকাত দিতে হবে। অনেক হাদিস আছে, ইসলামে এটার গুরুত্ব অনেক বেশি। আল্লাহ বলেছেন সূরা আনফাল অধ্যায় নম্বর 8 আয়াত 3 ও 4, যাকাত হলো ঈমানের নিদর্শন। বলা হয়েছে তারাই প্রকৃত মুমিন যারা নামাজ কায়েম করে আর যাকাত দেয়, তারাই হলো প্রকৃত বিশ্বাসী। তার মানে যাকাত হচ্ছে প্রকৃত ঈমানের নিদর্শন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 4 হাদিস নম্বর 6264। নবী বলেছেন যে যখন তোমরা দান করো এতে তোমাদের সম্পদ কমে যায় না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বান্দা যদি ক্ষমা করে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন, আর যদি সে বিনয় দেখায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অন্য মানুষের সামনে করেন মর্যাদা সম্পন্ন। তাহলে দান করলে সম্পদ কমে যায় না, আসলে সম্পদ বেড়ে যায়। আর যাকাত দিলে মুসলিম উম্মার মধ্যে একতা এবং ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। পুরো পৃথিবী জুড়ে মুসলিম উম্মা তখন হয়ে যায় একটা পরিবার, একে অন্যের কথা চিন্তা করে। ধনীরা গরিবদের যাকাত দেয়, তখন সবারই মনে হয় মুসলিমরা যেন একটা পরিবার। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 1 বুক অব সালাহ, হাদিস নম্বর 481। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন বিশ্বাসীর কাছে আরেকজন বিশ্বাসী হচ্ছে দেয়ালে বসানো ইটের মতো। দেয়ালে বসানো ইটের মতো একে অন্যকে সাহায্য করে। তিনি তার দুটো হাত এভাবে ধরলেন বোঝানোর জন্য, এইভাবে। তাহলে এতে করে মুসলিম উম্মাহ একতাবদ্ধ হয়। আর পবিত্র কোরআনের একটা আয়াতে যাকাত নিয়ে সংক্ষেপে বলা হয়েছে। পবিত্র কোরআনের সূরা হাশর অধ্যায় নম্বর 59 আয়াত নম্বর 7 যাকাতের কথা বলছে যে এর কারণে সম্পদ কেবল ধনীদের মধ্যে আবর্তিত হয় না। তাহলে এটা ইসলাম ধর্ম অনুযায়ী একটা অর্থনৈতিক সমাধান, যাকাত।